ওই আসিয়া আমার মালিকের এত প্রিয়, ফাঁসির মঞ্চে যায় আসিয়া কোনো পেরেশানি নাই। বিদায় বেলা আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। মুসা নবীরে দেখে হেঁটে যায়, দেখে বলেন পয়গম্বর নবী মুসা, আপনি জানেননি আমি আসিয়ার কি হালাত হয় জানি। আপনি তো আল্লাহর কাছে কথা বলতে যান, একটু বলবেন আমার আল্লাহ আমার উপরে রাজি না বেজার? নবী মুসা বলেন আসিয়া তোমার উপরে আমার আল্লাহ বড় খুশি আছে, কোনো টেনশন নাই। আসিয়া কথা শুই না, আসমানের দিকে তাকায় দোয়া করে, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, এত বড় বেঈমান ফেরাউন ক্ষমতাওয়ালার ঘরে থাইকা আমার খানা নাই, ঘুমানের বিছানা পাই নাই। তোমার মায়ায় পড়িয়া আমি এই দুনিয়ার সব মায়া ত্যাগ করেছি, আরামের বিছানাও ত্যাগ করেছি। বিদায় বেলা এখন ফাঁসি হবে, একটা অনুরোধ, তোমার পাশে জান্নাতে একটা ঘর আমারে বানাইয়া দাও। আসিয়া কান্না করে, হঠাৎ চোখ খুলে দেখে আসিয়ার কান্না বন্ধ, হাসি চলে আস। ফেরাউন কয় বিপদ, হাসো কেন? বলে বেঈমান তোর চক্ষু নাই, দেখো না, আমি আমার অন্তর চোখ দিয়ে দেখি, আমার মালিকের কাছে জান্নাতের ঘর চাইছি, ঘরের ছবি দেখা যায়। লক্ষ ফেরেশতা রেডি হয়ে আছে, আমার রূহটা জান্নাতে নিবেন, তাড়াতাড়ি আমাকে ফাঁসির মঞ্চে নেও। মরণের পর্দা পারায় গেলে আমার মালিকের সাথে আমার মুলাকাত হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করো। জীবনের আশা পূরণ করতে গিয়া দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই, রাতের বেলা মোবাইলে গুনাহ কম করো নাই। এখনো কি আশা পূরণ হয় না রে বাবা? আর কত রাত মোবাইল চালাইলে তোমার আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে, বেপরদায় চললে তোমার মনের আশা মিটবে বলো? এবং এ কথাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। তোমার মতো জেনারেল লাইনের কত বান্দা তোমার লাইনে থাকে, স্কুলে কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। বলো তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, নামাজি হও, আল্লাহর মোহাব্বত নিয়ে রসুলের আদর্শ মেনে চলো। ডাক্তার হলেও তোমার জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য। এমন ডাক্তার, এমন ডিসিএসপি আছে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, হালাল খায়, হারাম খায় না, ওই ডাক্তারের জীবন বড় ধন্য। ডাক্তার জাকির নায়েকের নাম না কে জানে, কে না চিনে, অথচ একজন হোমিওপ্যাথিক ডাক্তার জাকির নায়েক আজকে এত সম্মান। 1 ওয়াক্ত নামাজ বলতে গেলে জামাত ছাড়া পড়ে না। এরে আল্লাহর বান্দা, ডাক্তার হও, বাধা নাই, তবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে কোরআনটা পড়ো। রোগী দেখবা, ডাক্তারি করবা, নামাজ পড়বা, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবা, জীবনটা তোমার সফল হয়ে যাবে, দুনিয়াও তোমার ধন্য, আখিরাতও ধন্য হবে। আর যদি ডাক্তার হও তবে বেয়াদবি করো, তাসলিমার মতো জুতার বাড়ি খায় দেশ থেকে পালাতে হবে। অতএব আমার অনুরোধ, বাবা এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় মার্কেটে মার্কেটে দৌড়ায় না। এরে আম্মা জান, এই মাদ্রাসার স্টেজে আজ কত সন্তানের মাথায় পাগড়ি দেয়া হলো, এরা আলেম, এরা হাফেজে কোরআন, এদের মা বাবার মতো ধন্য মা বাবা কে হবে? আমি বলি না আপনার সন্তানটাকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, আমি বলি ডাক্তার বানান, তবে কোরআনের নূরটা সিনাই দিয়া দেন। সন্তান ডাক্তার হলেও আপনার জীবনটাও সুনামে ধন্য হবে। ডাক্তার হলেও কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে,
উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটা সুন্দর করে ফেলবে। এখনো সময় আছে, তওবা করেন। আর মনে মনে আল্লাহকে বলেন, আর বেপরদায় চলবেন না, আর স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না। ও বৃদ্ধ বাবাজিরা তওবা করেন, যুবক বাবারা তওবা করো। আল্লাহর কাছে যদি খাঁটি অন্তর দিয়া তওবা করতে পারো রে বাবা, আমার আল্লাহ এত দয়ার মালিক, জীবনের গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। সন্তান ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে অন্যায় করে না। মানুষ আমার আল্লাহকে ভয় করলে রাতের অন্ধকারেও কখনো আল্লাহর ভয়ে গুনাহ করতে পারত না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, কে সেই ওমর? তরবারি নিয়ে দৌড়ায়, 27 বছর বয়স, নবীকে জবাই করে ফেলবে। কয় বছর বয়স? নাম কি? তরবারি নিয়ে দৌড়ায়, কাকে জবাই করবে? রহমতের নবীরে। কিন্তু মালিকের কুদরত, রহমতের নবীর চেহারাটা দেখা তরবারি ফালাইয়া কালেমার রশি গলায় লাগায় দিছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা বান্দি হেদায়েত পাবে পরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। ওমরের মতো বান্দা রহমতের নবীর গর্দান কাটার জন্য পাগল, কিন্তু আমার মাওলা হেদায়েতের মালা পরায় দিছেন। রহমতের নবী বরকতের হাত বাড়ায় কয়, ওমর তোমার হাতটা আমার হাতের সাথে লাগায় দাও। রহমতের নবীর হাতের সাথে ওমরের হাতটা যখন লেগেছে, সোহবত আর সংস্রবের কারণে রহমতের নবীর তাওয়াজ্জু ওমরের মধ্যে লাগছে, তো ওমর দামি হয়ে গেছে। এমন দামি ওমর এখন যেই রাস্তা দিয়ে চলে, শয়তান ওই রাস্তায় চলে না, ভয়। যুবক মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটে, হঠাৎ ওমরের দেখা ভয়ে কাঁপতেছে। ওমর এমন ওমর, কথার আগে তরবারি রেডি। মদের বোতল যদি ওমর পায় আমার কল্লা ফেলে দিবে। আসমানে তাকায় বলে, আসমানের মালিক আমারে বাঁচাও, জীবনে কোনোদিন আর মদ পান করবো না। ওমর এসে ডাক দিয়া কয়, রে যুবক, বোতল আমার হাতে দাও। যুবক কাঁপতেছে ভয়, বলে কাঁপাকাঁপি করিও না, বোতল দাও। মদের বোতলে মদ আছে। ওই অবস্থায় ওমরের হাতে যখন বোতল দিল, ওমর তাকায় দেখে বোতলের মধ্যে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হকদার দিল মদাম, জান্নাতুল মাওয়া দেহদহু রামাকাম। আল্লাহর ভয় বড় দামি এক সম্পদ। ওমরের এখন শয়তান ভয় পায়। ওমর অর্ধ জাহানের খলিফা, রাষ্ট্রনায়ক,
দিনের বেলা বিচার করে, রাতের বেলা ঘুরে 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 তার এলাকার মানুষের খবর নেয় একা একা। কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। ওমর একা একা ঘুরে ঘুরে জনগণের খবর নেয়। আমি ওমর একা কি আরামে খাই আর ঘুমাই, আমার জনগণের খবর কি? এই জন্যই বলেছি ইসলাম সারা জমিনে শান্তি দেওয়ার কারো ক্ষমতা না। চাপাবাজি চলবে কিয়ামত পর্যন্ত, শান্তি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ভাইরা আমার, আমগো আপনারা বাজে কথা বলে বলে দূরে রাখতেন। হুজুর আপনারা এখন এখন এখন, নাইলে আপনাদের ভোট দিয়া লাভ নাই, আপনারা এখন। এইবার তো উলামায়ে কেরাম আমরা প্রায় এক কাতারে হাজির। এইবার যারা আলেমদের পক্ষে থাকবে না তাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করো, এবং এই উলামায়ে কেরামের ঐক্যের পক্ষে যারা স্লোগান দিবে না, সমর্থন দিবে না, তাদেরকেও চিহ্নিত করো। ভাইরা আমার, ইসলাম হলো একমাত্র শান্তির ঠিকানার মুমিন। ওমর ঘুরে 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 খবর নেয়। যাইতে যাইতে দেখে একটা বাগান, বাগানের ভেতরে ছোট ঘর, বাতি জ্বলে আর নারীদের কণ্ঠের আওয়াজ। ওমর ঘরের বাহিরে দাঁড়ায় দূরত্ব বজায় রেখে গোপন ভাবে শুনে কি কয়। মা তার কন্যাকে বলে, মেয়েকে বলে, মা বাজারে দুধ বিক্রি করতে নেও, পানি বেশি দিয়ে নিও। মেয়ে ডাক দিয়ে কয়, আম্মু জান, ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। মা কয়, পাগল হয়েছো? ওমর তো দেখবে না রে মা। ওমর কই? মেয়ে ডাক দিয়া কয়, মা ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো एक नजर या इलाही, तू मेरा माबूद है या इलाही, तू मेरा माशूक है। ওমর এই কথা শুনে চলে গেছে। পরের দিন আদালতে বসে লোক পাঠায় বলে, অমুক এলাকার মেয়ে মা দুজনকে ডাকিয়া নিয়ে আস। মায়ের হুশ নাই, ওমর ডাকছে মানে ফাঁসি হয়ে যাবে। কথার আগে তরবারি রেডি, চোখের পানি ফেলে ভয়, মা আদালতে হাজির। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, মা বনো ভয় না, এটা ইনসাফের আদালত। ওমর বেঁচে থাকবে আর বেইনসাফি হবে, জুলুম হবে, এটা হতে পারে না। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, ইসলামী আইন থাকবে, আর মানুষ অশান্তিতে থাকবে, হতে পারে না। আর চোর, গুন্ডা, ডাকাত, জিনাকার, খুনি, ধর্ষকেরা দেশ চালাবে আর মানুষ অশান্তি পাবে না, হতে পারে না। অন্ধ কোনোদিন পথ দেখাতে পারে না। সাবধান হয়ে যাও, তুমি জানো লোকটা চোর, এরপরও যদি ওর কাছে টাকা পয়সা আমানত রাখো, বিচার চোরের হবে না, তোমার হবে। জানো বিড়ালে শুটকি খায়, এরপরও যদি শুটকি দেখায় বলো, বিড়াল ঢাইকা রাখছি, খাবি না, তোর জন্য গোশত, গরুর গোশত 1.5 কেজি আলাদা দিলাম। যদি এরপরও শুটকি খাও, 10টা জোতার বাড়ি, 3 বছরের জেল। বিড়াল বলে, কল্লা কেটে ফেল, তবে আগে শুটকি ভিতরে ঢুকায় দে। তাহলে বিচার বিড়ালের হবে না, যারা বিড়ালের শুটকি দেখাইছে তাদের বিচার হবে। কি
ভালো করে বুঝো, মুরগি যদি শিয়ালের হাতে আমানত দাও, বিচার শিয়ালের হবে না, যারা মুরগি আমানত দিবে তাদের বিচার হবে। চোর ডাকাতের বিচার পরে হবে, চোর ডাকাতের যারা সাহস দেয়, সমর্থন দেয়, তাদের বিচার হবে আগে। ভাইরা আমার, ওমরে ফারুক বললেন এটা ইনসাফের আদালত, এখানে কোনো জুলুম হবে না, ইসলামে জুলুম করার কোনো অনুমতি নাই, মিথ্যা বলার অনুমতি নাই, ইসলামের মধ্যে কাউকে ধোঁকা দেওয়ার অনুমতি নাই। ইসলাম পুরাটাই শান্তি, আর শান্তি আমরা বুঝি না, এজন্য মানি না। ওই যে একটু আগে বলছি, মহামারী করোনায় সব বন্ধ, সব বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি ফ্যাক্টরি সব বন্ধ। আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, কোনো হুজুরও না খাইয়া মরে নাই। করোনার লাশ পড়ে আছে, সন্তান বাবার লাশের কাছে যায় না, করোনা মরার ভয়। আর ওই সময় আমার দেশের টুপিওয়ালা আলেম ওলামারা ওই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিয়ে গোসল করাইছেন, জানাজা দিয়া কবরে রাখছেন, কোন হুজুরও করোনায় মরে নাই। এরে আল্লাহর গোলাম, ওমর ডাক দিয়া বলেন, মা আপনার কপাল এত ভালো, আপনি তো একটা আকাশের চাঁদ পেয়েছেন, আপনার মেয়ে, এমন একটা মেয়ে পাইছেন। আপনি দুধে পানি দিতে বলেন, মেয়ে জবাব দেয়। ওমর দেখলে উপায় নাই, আপনি বলেন ওমর দেখবে না, আপনি বলেন ওমর দেখবে না, মেয়ে বলে আল্লাহ দেখবেন। আমি ওমর আল্লাহর কাছে খুশি, আমার ইনসাফের ফলাফল পেয়ে গেছি। আম্মা জান, এখন আপনাকে ডাকছি একটা কারণ, আপনি যদি একটু অন্তর থেকে রাজি হয়ে যান, এই জান্নাতি কন্যাটাকে আমি ওমরের ছেলের বউ বানাইতে চাই। মা খুশি না বেজা? এত পরিমাণ খুশি হয়ে বলেন খলিফাতুল মুসলিমিন, এবার চোখের পানি ছেড়ে দিছেন। এটা দুঃখের কান্না না, সুখের কান্না। খলিফাতুল মুসলিমিন আমার কন্যাকে তার ঘরে নিবেন, এখানে আমি রাজি হব না, এত হতভাগিনী আমি না। আল্লাহর শুকর, বিবাহ হয়ে গেল। আর ওই কন্যার ঘরে ধারাবাহিকভাবে আস্তে আস্তে একটা চাঁদের আলো আছে, আর একটা চাঁদ জমিনের ফুটন্ত গোলাপ ওমর ইবনে আব্দুল আজিজ। মেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারিরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ বলেন আমাকে ভয় করো, এর নাম ভয়। ওমর দেখবে না, কে দেখবেন? আল্লাহ। এটাই তো আসল ভয়। আল্লাহ দেখবেন, এজন্য গুনাহ করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে জমা করো। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খাশিয়া, এই ভয়ের নাম খৌফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। খাশিয়াতুন মানিও ভয়, খাউফুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। ব্যবধানটা বলার সময় নাই। আল্লাহ বলেন আমাকে ভয় কর, ভয় কর, বারবার বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। মুমিনেরও বলে, বেঈমানেরও বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। মুমিনকেও বলে ভয় করে, এমন কি যে রসুলের কোনো গুনাহ নাই, সেই রসুলকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল
মুনাফিকিন। ঘুম আসতেছে আপনাদের না? বাঙালি রাতে ঘুমায়, সবাই মোবাইলের হক আদায় করে। এই যারা যাইতেছো কি মিস কলের টাইম হয়ে গেছে নাকি? কপাল পরা, আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে শুরুতে বলছিলাম না, এত বিশাল মানুষ নিয়ে মা বাবার জন্য আল্লাহর কাছে মোনাজাত দেওয়া কপালের ব্যাপার হয় না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আল্লাহর ভয় অন্তরে জমা করো। আর এই ভয় বা তাকওয়া কোথা থেকে তুমি অর্জন করবা? এটা ঘুমাইয়া থাকলে হবে না। তাকওয়া অর্জন করার ঠিকানা কি? লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, হাউস আছে। তাকওয়ার গোডাউন হলো আরেফ আমার আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের কলবের মধ্যে তাকওয়া, তাদের সাথে সম্পর্ক লাগাও, দেখবা তোমার মধ্যে আল্লাহর ভয় আসবে। তারাও যেমন আল্লাহর প্রিয় হবে, তুমিও আল্লাহর প্রিয় হয়ে যাবে। তাদের সংস্রবে যখন থাকবে, তার রঙে যখন রঙিন হয়ে যাবে, তখন তোমারও সম্মান বেড়ে যাবে। আলেমের সম্মান শুধু তাই না, এ আওয়ামী লীগ করে, কি করে? আওয়ামী লীগ করে, কিন্তু নামাজ পড়ে, মাদ্রাসায় দান করে, আলেম ওলামারে ভালোবাসে। এর কোনো বিপদ আছে? শান্তিতে এখনো আছে, কোনো টেনশন নেই। কথা বলেন না কেন? বিএমপি করে, মাদ্রাসায় দান সৎকা করে, এরকম ভালো মানুষ নাই? আলেম ওলামার সাথে থাকে, এজন্য তারও নিরাপদ বেশি, সম্মানও